সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, টিটুকে সরিয়ে হাসিনার আইনজীবী হলেন আমির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ ইসিতে জামায়াতের 4 প্রস্তাব, সরকার জনদুর্ভোগ তৈরি করছে অভিযোগ ইশরাকের। জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ, আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। এবং পলিথিন অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে প্রধান উপদেষ্টার মন্তব্য, জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। এবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানী মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। পরে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে ডিবি। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থী আইনজীবী আমির হোসেনকে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। মূলত স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী মনোভাব নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। তো কন্টেম্প পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। মামলার প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে 1 সপ্তাহ সময় দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 2 জুলাই। সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন। ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই 2025 দিন ধার্য করেছে। এর আগে মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার পক্ষে ন্যায় বিচারের স্বার্থে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। আমিনুল গনি টিটু সাহেব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাতে ইসলামী। আজ রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয় করে নেয়, তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। জামায়াত ইসি পুনর্গঠন চায়নি জানিয়ে তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনে আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে বৈঠকে নির্বাচন কমিশনের কাছে পিআর পদ্ধতি চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে ধরে জামায়াত। দিনে যখন আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য
ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা, স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে এনশিওর করে সামনে আগাবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবি দেওয়া এবং আইন আদালত তোয়াক্কা না করে জনদুর্ভোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় লাগামহীন বক্তব্য না দিতে আসিফ মাহমুদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। কাউসামাদের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান আন্দোলন, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ সহ সামরিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সংবাদ সম্মেলনে নগর ভবনের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারী আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। আসিফ মাহমুদ ঢাকাবাসীকে পশুর সাথে তুলনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় এনসিপি নেতাদের ওয়ার্ড পর্যায়ে সচিব পদে নিয়োগ দেওয়ার বিষয়েও অভিযোগ করেন ইশরাককে মিসগাইড করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরিতে সবার পক্ষ থেকে ছাড় দিতে হবে। এমনটি হলে জুলাই আন্দোলনের মতো সনদ তৈরিতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব বলে আশা করা যায়। আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৬ষ্ঠ দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জুলাইয়ের আগে ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ করতে চান। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে, যা পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করছে। তাই প্লাস্টিক এবং পলিথিন বর্জনের আহ্বান জানান তিনি। বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রকি পানিকের রিপোর্ট। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, পলিথিন ও প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এমন জিনিস হয়েছে যা পরিবেশকে হুঙ্কার দিচ্ছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, যুদ্ধ বিগ্রহ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির
বিধ্বংসী রূপ, এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, এমনকি এর সমাধান করতে হবে, না হলে অস্তিত্ব হুমকির মুখে বলেও জানান সরকার প্রধান। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো চাঁদাবাজ এবং দখলবাজদের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিকেলে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মনোয়ার আলমের রিপোর্টে। বিএনপির আদর্শের সাথে মিল রেখে যারা দল এবং দেশের স্বার্থে কাজ করবে তাদেরকে বিএনপিতে যোগ দিতে এই সদস্য ফর্ম বিতরণের আয়োজন করে রাজধানীর দারুস সালাম থানা বিএনপি। অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির নেতারা। মানুষকে বুঝাইতে হবে, তাইলে মানুষ ভোট দিবে, কারণ এই ইলেকশন হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। আপনারা মনে করেন না বিএনপি ছাড়া আর কোনো পার্টি নাই, সামনে সময় আসতেছে, আমরাও কিছু করতে পারতেছি। আগামী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জনাব তারেক রহমান শুধু 31 ধারা উপস্থাপন করেনি জাতির সামনে, কিভাবে তরুণ প্রজন্মের মেধা এবং তাদের এই তারুণ্যের যে দীপ্তি সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নির্মাণ করার জন্য আগামীতে একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ সারা বিশ্বের বুকে, সারা বিশ্বের মানচিত্রে কিভাবে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখা যায় সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তিনি করেছেন। এ সময় ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, যারা বিগত 17 বছর ধরে দল এবং দেশের স্বার্থে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন সহ্য করেছে তারাই হচ্ছে সত্যিকারের বিএনপির কর্মী। দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, তার নেতৃত্বে যারা রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে রাজপথে রক্ত ঝরিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরীক্ষিত নেতা কর্মীদেরকে আমরা সবার আগে সদস্য নবায়ন করব। কিছু অসাধু লোক বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ করছে অভিযোগ করে তাদেরকে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান আমিনুল হক। কিছু অসাধু, অনৈতিক কিছু নতুন লোক নতুন করে সুবিধা নেওয়ার জন্য আমাদের দলের সাথে ভিড়ার চেষ্টা করছে। সে লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। ওই চাঁদাবাজ, ওই লুটতরাজ, ওই দখলদার বিএনপির কোনো কর্মী হতে পারে না, কারণ বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজকে প্রশ্রয় দেয় না। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। বাংলাদেশের সনির অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত প্রিমিয়াম মোবাইলেস নয়েজ ক্যান্সেলিং হেডফোন এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং প্রি বুকিং কার্যক্রম শুরু হয়েছে। র্যাঙ্কস ইলেকট্রনিক্স এবং গ্যাজেটস অ্যান্ড গিয়ার যৌথভাবে এই ঘোষণা দেন। বনি গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিক্সের ব্রাঞ্চ হেড রিকি লুকাস এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের পার্টনার আহসান কবির চৌধুরী। হেডফোনটি উন্নত নয়েজ ক্যান্সেলিং, সুপারিয়র সাউন্ড কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের কারণে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে সাড়া ফেলেছে। নতুন হেডফোন এখন থেকে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রি বুকিংয়ের জন্য উন্মুক্ত। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, টিটুকে সরিয়ে হাসিনা আইনজীবী হলেন আমির। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ ইসিতে জামায়াতের 4 প্রস্তাব, সরকার জনদুর্ভোগ তৈরি করছে অভিযোগ ইশরাকের। জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ। আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। এবং পলিথিন অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে প্রধান উপদেষ্টার মন্তব্য। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন।
এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।